আসসালামু আলাইকুম। চিংড়ির পাতুরি রেসিপিটা শেয়ার করব। বরিশালের স্পেশাল চিংড়ির পাতুরি এত মজা, এত টেস্টি একটা খাবার। অবশ্যই আজকে দেখার পর কিন্তু সবার জিভে জল চলে আসবে, ইচ্ছে করবে একদিন এরকম বানিয়ে খাওয়ার জন্য। গরম গরম ভাতের সাথে এই গরম গরম পাতুরির টেস্টটা সত্যি অসাধারণ। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো এর জন্য আমার কিছু চিংড়ি মাছ লাগবে। তো এটা যে কোনো চিংড়ি মাছ হলেই হবে। প্রথমে আমি সরিষা, 2 রকমের সরিষা দিয়ে এটা ভিজিয়ে রাখবো, তাহলে ময়লাটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে পারবো। তারপর লাগছে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন। এখন আমি এই চিংড়ি মাছগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি আর মাথাটা ফেলে দিব। উপর থেকে আমি যে খোসাটা আছে সেই খোসাটা ফেলে দিব আর মাছ বরাবর কেটে এর ভিতরে একটা কালো রগ আছে সেটাও বের করে নিব। তবে এখানে একটা টিপস শেয়ার করছি, চিংড়ি মাছে যদি লেজ ফেলে দেন তবে চিংড়ি মাছ কিন্তু বেশ ছোট দেখায়, তাই আমি লেজ আর ফেলে দেইনি। যেহেতু পাতুরি খাবো একদম গ্রামের পদ্ধতিতে, তাই নিয়ে নিয়েছি নারিকেল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর সরিষা। অল্প একটু লবণ দিয়ে পাটায় খুব ভালো করে পিষে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারও করে নিতে পারেন। তো একটা মিক্সিং বাটির ভিতরে আমি মশলাগুলো নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, দিয়ে দিলাম 1 চামচের মতো মরিচের গুঁড়া আর 1/2 চামচের মতো হলুদের গুঁড়া। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিব, তবে আমি কিন্তু বাটার সময় একটু লবণ এখানে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিব সরিষার তেল, প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। আর পেঁয়াজ হাতে একদম চটকে তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে সবগুলো উপাদান 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এই 10 মিনিটের ভিতরে আমি লাউ পাতাটা রেডি করে নিব। একদম ফ্রেশ টাটকা লাউ পাতা নিয়েছি আর সেই লাউ পাতার আমার হাতের দিকে তাকালে বুঝতে পারবেন, এভাবে করে আঁশটা ফেলে দিব এ পিঠেরও আর ওই পিঠেরও। তারপরে একটু ভালো করে ধুয়ে নিব। আর এটা খেতে এত বেশি টেস্টি হয়েছে যা আসলে বলার মতো না। আমার বাচ্চারা কখনো এই ধরনের খাবার খায়নি, তো আজকে দেওয়ার সাথে সাথে মানে একজনে 2-3 পিস করে খেয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবারই উচিত এরকম কিছু রেসিপি বাচ্চাদের সাথে শেয়ার করার। এখন এখানে আমি 2টা পাতা নিয়েছি, মানে ওয়াশ করা 2টা করে পাতা নেব। ছিদ্র থাকতে পারে, বের হয়ে যেতে পারে, এই কারণে 5-6টা করে চিংড়ি মাছ মশলা মাখানো এখানে দিয়ে দিলাম। আর উপর থেকে দিয়ে দেব কাঁচামরিচ মাছ বরাবর কেটে দিয়েছি, যাতে করে ঝালের যে একটা ফ্লেভার সেটা যেন পাওয়া যায় পাতুরিটা খোলার সাথে সাথে। আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে সরিষার তেল। তারপরে ভালো করে এটা আটকে নেব সুতা দিয়ে, তারপর বেঁধে নেব। আর একটা ভাজ আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখলেই আর কি বুঝতে পারবেন। আর এভাবে যখন বাড়িতে বানাবেন তখন ভাজ নিয়ে আর কোনো রকমের সমস্যায় পড়তে হবে না। একটা পাতার বোটার সাইডে আর একটা পাতার নিচের অংশটা দিতে হবে, দেখে হয়তো বা বুঝতে পারতেছেন। আর পাতুরির পাতা এভাবে যদি মোড়ান তাহলে মানে খুব ইজি হবে ব্যাপারটা, একটু দেখে হয়তো বা বুঝতে পারতেছেন আপনারা, আশা করি। এভাবে করে বাঁধলে মানে কোনো রকম খোলার চান্সই থাকবে না। এখন এটা আমি হালকা করে সুতা দিয়ে বেঁধে নেব। ব্যাস, এভাবে করে আমি সবগুলা পাতুরি বেঁধে নেব। এখন একটা প্যানের ভিতরে আমি পাতুরিগুলো দিয়ে হালকা অল্প পরিমাণে তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। অবশ্যই চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। তারপরে 10 মিনিট পরে একটা সাইড হয়ে যাবে যখন, তখন আমি এটা উল্টে দিব। আবার একবার উল্টে দিব, মানে 2-3 বার এভাবে উল্টে দিলে কিন্তু হয়ে যাবে, মানে টোটাল 15 মিনিটের মতো হলেই হয়ে যাবে। আর এটা দেখে হয়তো বুঝতেছেন যে উপরের পাতাটা একদম কালার চেঞ্জ হয়ে গেছে, মানে একটু পোড়া পোড়া ভাব চলে আসছে। তখনই বুঝে নেবেন যে এটা হয়ে যাবে। আর চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না। তো আমার এটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে গরম গরম ভাত নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা পাতুরি, সাথে 1 টুকরা লেবু। উপর থেকে সুতাটা কেচি দিয়ে কেটে নিলাম আর গরম গরম খেয়ে নিলাম। এত বেশি টেস্টি, আলহামদুলিল্লাহ। আর এটা প্রচণ্ড গরম, এখন ধরতে পারতেছি না। তারপর চামচ দিয়ে সরিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি যে এটা ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।